বস্তার মধ্যে কি? টাকা। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি। যে টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। বস্তিতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ওদের কোনো টাকা চাই না। টাকা চায় না তো কি চায়? আমাদের সব সম্পত্তি ভোগ করতে চায়? বিষয়টা এরকমও না বাবা, ওরা ডিভোর্স দিতে রাজি আছে, কিন্তু কোনো টাকা বা কিছু ওদের চাই না। ওই বস্তির ছোট লোকদের আচরণ দেখেছো? নুন আনতে পান্তা ফুরোয়, টাকা চায় না। হয়েছে, নিতে চাচ্ছে না, দিও না। ওদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? যাদের নুন আনতে পান্তা ফুরায়। এই আন্টিটা দিয়া নেহালের মায়ের তখন তোর দোয়া করছিল। এই আন্টিটা আম্মুর কাছে রেখে কি করবো? হ্যাঁ গো, আন্টিটা ফিরাই দেওয়ানোর দরকার। এরপর যখন নিহা নাইব তখন ওরে এটা ফেরত দিয়ে দিস। স্মৃতি রেখা লাভ কি? আজকে যদি আমরা বড়লোক হইতাম তাহলে তারা আমাকে ভাবে অপমান করতে পারতো না, তাই না মা? এই অসময়ে তুমি এখানে? ভয় পাইয়েন না, আমি কোনো দাবি নিয়ে আহি নাই। মা কইলো ছোটবেলায় নাকি আন্টিরা আপনার মা মারা দিছিল, যেহেতু সম্পর্কটাই থাকবে না, এটা আমি রেখে কি করবো? এটা আপনার কাছে রেখে